দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বেঈমান মির্জাফর সুরেশ রাও বিজেপি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নেমহারামি এবং দলের বিরোধিতা করে। কি পায়নি দলের থেকে? জেলা সহসভাপতি এবং অন্যান্য পদাধিকারী পদ অলংকরণ করে রাজত্ব করেছিল। বিভিন্ন পদ লোভী ছিল সুরেশ বেঈমান। এখন কিছু পাবার লোভী এই নেতা চোরের তৃণমূল দলে যোগদান করলো। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কাটালি মোড় থেকে সুদর্শন পর্যন্ত সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বোসের জনসংযোগ র্যালি কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে এদিন মহানাদ অঞ্চলের সর্বত্র এই জনসংযোগ র্যালি পরিক্রমা করে। এদিনের এই জনসংযোগ র্যালি সকাল 11টা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত চলে। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি। সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা তাকে দুয়ার করে আশীর্বাদ করুন এবং গাছের উপর জোড়া তুলে ভোট দিয়ে আপনার এলাকায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা তাকে দুয়ার করে আশীর্বাদ করুন। বাংলা মাকে জেতাতে হবে, কিন্তু একদম খেলা হবে, এবং 13 বছর ধরে তো একটা দল করেছে, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে 13 বছর আগে যখন দলটা আমরা শুরু করেছিলাম, তখন যে সকল চিন্তাধারাগুলো ছিল সেই সকল চিন্তাধারাগুলো গ্রহণ করে আমরা দলটা শুরু করেছিলাম। বিগত যে দিনগুলো আমরা প্রতিনিয়ত পার করছি, চিন্তাধারাগুলো আস্তে 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 করে লুপ্ত হচ্ছে। আজকে দলটার সঙ্গে দলের যে প্রকৃত চিন্তাধারা, সেই চিন্তাধারা নেই। এখন যেই চিন্তাধারায় বিশ্বাসী, সেই চিন্তাধারা আমি গ্রহণ করব না। তাহলে বলতে চাইছেন যে আপনি এখানে কোড আনকোড বলা যেতে পারে যে আজকে যে তিনি প্রার্থী হয়েছেন বিজেপি থেকে, কোথাও একটা দ্বিমত তৈরি হচ্ছে তার সাথে আপনার? প্রার্থী হলে তো, প্রার্থীকে নিয়ে ভাবনা চিন্তা থাকলে তো অনেক আগেই ভাবতে হতো। আমরা তো জানি এই বিধানসভায় এটা হবে, ওই বিধানসভায় ওটা হবে। প্রার্থী নিয়ে বিষয় নেই। তাহলে এই যে মিডিল পোর্শনে গিয়ে আপনাকে তাহলে দল ছাড়তে হলো কেন? খালি হাতে মামাটি মানুষের দলে ঢুকেছি, ঠিক আছে। অনেকে ওইসব প্রার্থী নিয়ে অনেকে বলছে আপনি কোথাও একটা চাপে পড়ে দল পরিবর্তন করেছেন। যে দলটা করতাম সেই দলের কোনো নেতা বলতে পারবে না যে সুরেশ সাউ একটা টিকিটের জন্য দাবি জানিয়েছে। জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব কেউ বলতে পারবে না। এতটা জোর দিয়ে আপনাকে বলে দিই। তাহলে প্রথম সারির বিজেপি নেতা হয়ে আজকে কেন দল চেঞ্জ করতে হলো? চিন্তা ভাবনা নিয়ে দলটা এই 13 বছর আগে শুরু করেছিলাম, সেই চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। যদি তৃণমূল থেকে বর্জন করা, যদি মালগুলোকে নিয়ে বিজেপিকে চলতে হয়, তাহলে বিজেপি কেন করব? তাহলে আপনি তৃণমূলে এসে তৃণমূলকে মানতে পারবেন তো? বলছি কি, বুঝতে পারছেন? তৃণমূল যেগুলোকে বর্জন, মানে সমাজে যেগুলো মানে নষ্ট করছে, সমাজ যেগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, তো যখন দেখা যাচ্ছে মন্দ যেগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, চাট মাল, সেইগুলোকে যখন কাজ করিয়ে গ্রহণ করে নিচ্ছে, তার মানে বুঝি যে নীতি নৈতিকতা ওই দলটা থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আপনার কথা অনুযায়ী ঠিক আছে, কিন্তু আজকে ধরুন আপনি বিরোধী ছিলেন, তারা শাসক দলে ছিল, এতদিন সামনাসামনি লড়াই হয়েছে, এবার আপনি দল পরিবর্তন করে শাসক দলে এসেছেন। শাসক দলে এসছি মানে? শাসক দল তৃণমূলে এসেছেন। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? আপনি তৃণমূলে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এখন কি শাসকে রয়েছি? শাসক এই মুহূর্তে শাসকে আছি। শাসকে আছি, এই আমি তো মুহূর্তে বলছি আছি না কি শাসকে? শাসকে না, আপনি তো শাসক। এই মুহূর্তে লড়াইতে আছি আমরা, লড়াইতে আছি, আর এই লড়াই আমরা জিতবো। এই লড়াই আমরা জিতবো এবং চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এখানে শাসক। কিসের চাপ? কে দেবে চাপ? ব্যক্তিগত চাপ। কে দেবে চাপ? কে দেবে চাপ? ভালোবাসায় এসছি এখানে। ভালোবাসার জন্য বহু মানুষ আছে, যেটা ওখান থেকে লুপ্ত হচ্ছে ক্রমশ, ঠিক আছে।